আজ রাতে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, মজাদার রেসিপি কিন্তু দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছেলে রাত্রিবেলা হঠাৎ বায়না করলো যে খাবে, এই দেখুন নিয়ে নিচ্ছি। এটা একটা রেসিপির জন্য রেডি করে নিয়েছি, আর এটা একটা রেসিপির জন্য রেডি করে নিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর আমি করবো বাটার দিয়ে পুরো একটু কালারফুড নিয়ে নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর একটু মিঠা আতর নিয়ে নিয়েছি। এটা করবো হচ্ছে গোবিন্দভোগ রেসিপি পোলাও করবো, আর এখানে করবো কাশ্মীরি আলুর দম। তার জন্য দুটো টমেটো নিয়েছি, কিশমিশ নিয়েছি, মগজ নিয়েছি, আদা নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, কাশ্মীরি মেথি নিয়েছি, আর একটু গরম মশলা করে নিয়েছি। এটা দিয়ে করবো। এ পাশে বসে দিয়েছি জল, এই দেখুন হাঁড়িতে, আর এ পাশে বসে দিয়েছি ছোট ছোট গোটা আলু সেদ্ধ হওয়ার জন্য বসে দিয়েছি দুদিকে। কিন্তু বন্ধুরা চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইরকম রেসিপি করতে শুরু করে দিই, সাথে থাকুন। কিন্তু চলুন, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে বুঝবো কিনা, আলু কিন্তু এরকম ফেটে যাবে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার মন গেলে কিন্তু এরকম হয়ে যাবে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে কিন্তু এই যে গোবিন্দভোগ চালটা আমি একটু জলের মধ্যে ভিজে রেখেছি এইভাবে। চলুন আগে আলুর দমটা আমি করে নেবো। আদাটা নিয়ে নিয়েছি, আগে আলুর দমের মশলাটা করে নেবো। লঙ্কা নিয়ে নিচ্ছি, সবকিছু মশলাগুলো আমি আগে করে নেবো। আলুর দমটা মশলাটা কমপ্লিট করবো। আদা জিরে আর ধনেটা আগে আমি পেস্ট করে নেবো। জিরে ধনেটা লঙ্কাটা আগে হাফ বাটা করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে পেস্ট করে নেবো। আর আমি কিন্তু করছি মিক্সিতে। এই মশলাটা আমার হয়ে গেছে। এবার মগজ আর কিশমিশটা আমি একবারে করে নেবো। আর এখানে আপনাদের দাদাভাই আমাকে একটুখানি আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে, সুবিধা হবে একটুখানি। আর জলটা দেখে নিই যে গরম হচ্ছে কিনা। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, চালটা এবার দিয়ে দেবো। মশলা দুটোই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আলুর দমে। জল তো ফুটে গেছে, এবার চলুন আমি চালটা ধুয়েই রেখেছিলাম, এবার দিয়ে দেবো। আর এই ভাত দেরাদুন রাইস বলুন বা এই গোবিন্দভোগ চালের ভাত করতে গেলে কিন্তু বন্ধুরা যা চাল তার থেকে কিন্তু 2 ডবল জল বেশি নিতে হয়। ভাতটাই মেন করা, তারপরে কিন্তু আর কিছুই নেই। ভাতটা হয়ে গেল তো ব্যাস কমপ্লিট হয়ে গেল। চলুন এবার ঢাকা দিয়ে দিই। ভাতটা ফুটে গেছে, এই সময় আমি একটু দেবো ইয়েলো কালার। যেহেতু আমি পুরোটা কালার করতে চাইছি তার জন্য কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। আর আপনারা যদি মনে করেন অল্প সাদা অল্প ইয়েলো যেরকম থাকে ওই রকম করবেন, তাহলে কিন্তু এখন দেবেন না। ভাতটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাফ পোর্শন হাফ ভাত দেবেন আর হাফ ভাত সাদা রাখবেন, তাহলে কিন্তু ওই রকম জিনিসটা হবে। আর আমি যেহেতু বলছি পুরোটাই আমি ইয়েলো চাইছি, তার জন্য কিন্তু এই হাফ ফুটে গেছে, তখনই আমি কালারটা দিয়ে দিলাম। ভাতটা কিন্তু হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি ভাতটা। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো, বলেছিলাম যে আমি এটা পুরো বাটার দিয়ে করবো। এর মধ্যে কিন্তু আমি এখন একটু বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য কিন্তু চিনিটা আমি এখনই দিলাম। গরম আছে ভাতটা, এই সময় দিলে কিন্তু পুরো গলে যাবে, তার জন্য এই সময় আমি চিনিটাও দিয়ে দিলাম। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু তেল দেবো, সাদা তেল দেবো। এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো বাটার। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, কাজু কিশমিশ দিয়ে হালকা আমি একদম জাস্ট নেড়ে নেবো, বেশি ভাজবো না। এরকম বাটার দিয়ে একবার করে দেখবেন বন্ধুরা, আমরা তো ঘি দিয়ে খাই, কিন্তু একবার বাটার দিয়ে করে দেখবেন, দারুণ লাগে টেস্টটা কিন্তু বাটার দিয়ে। চলুন ভাজা হয়ে গেছে না, আমি এবার দিয়ে পুরো আমি কিন্তু আর কোথাও সরাসরি করবো না, পুরো ডাইরেক্ট আমি একদম কড়াই দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, দিয়ে এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিই। সব মেশানো হয়ে গেছে, এবার দেবো একটু মিঠা আতর। আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন, না হলে দেবেন না, কিন্তু দিলে একটা সুন্দর একটা সেন্ট করে দিয়ে কিন্তু এটাকে পুরো বন্ধ করে দেবো। আর এখানে কিন্তু আমি ডাইরেক্ট গ্যাসে বসাবো না, তার জন্য কিন্তু চাটু নিয়ে নিয়েছি। কেমন হয়েছে, দমে রেখেছিলাম হালকা করে, এই দেখুন দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে গন্ধটা পাচ্ছি বন্ধুরা, গন্ধটা বেরোচ্ছে আপনারা অনুভব করতে পারছেন না। চলুন নাপে দিই, হয়ে গেছে। এরকম দমেতেই বসানো থাকবে চাটুর মধ্যে। চলুন এবার একদম তার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের ওপরেই দেবো আমি একটুখানি ফুড কালার দিয়ে একটু তেলটা নাড়াচাড়বো। একদম অল্প পরিমাণে কিন্তু আমি ফুড কালারটা দিলাম বন্ধুরা। আপনারা আলুর মধ্যেও মেখে নিতে পারেন, যেহেতু আমার আলুটা একটু বেশ সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি তেলের ওপরে ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে এবার
আপনারা নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু একটু ফুড কালারটা দিলে কি হয়, একটু দেখতে সুন্দর হয়, তার জন্য কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করলাম। এবার আলুটা একটু ভেজে নিই, আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা সব তুলে নিই। চলুন তুলে নিই না, সেই কড়াইতেই কিন্তু তেল আছে, আমি আর কিছু দেবো না, শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ফোড়নে। আর আমার রান্নাটা কিন্তু পুরো নিরামিষ হচ্ছে বন্ধুরা, আমার কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন দেখবেন আমার রান্নাতে ব্যবহার হয় না, পুরো নিরামিষ। যারা নিরামিষ খান তাদের তো খুবই ভালো। এবার যে মশলাটা করে রেখেছিলাম, জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, টমেটো, করে ফুটছে বন্ধুরা। এবার দেবো পরিমাণ মতন লবণ, লবণটা যে যা স্বাদ হিসাবে দেবেন। আর দেবো 1 চামচ হলুদ দিয়ে সুন্দরভাবে আমি এটাকে কষে নেব। চলো একটু তেল ছাড়া দিয়ে অপেক্ষা করতে। আলুর দমে কিন্তু তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে আমি মগজ আর কিচমিচ রেখেছি মশলা, সেটা এবার দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাও সুন্দর করে আমি নেড়ে দেবো। আর দেবো একটু, যেহেতু একদম পুরো নিরামিষ, তার জন্য টেস্টটা আনার জন্য একটুখানি আমি দিলাম মিষ্টির দানা দিয়ে। এবার এটাকে আবার কষতে থাকবো কিন্তু সুন্দরভাবে, আবার তেল ছাড়ার জন্য অপেক্ষাটা করে কিন্তু ফুটছে। আপনাদের কাছে যদি আপনাদের মনে হয় যে আপনাদের যে আলুটা সেদ্ধ করবেন সেটা হালকা সেদ্ধ একটু বাকি আছে, তাহলে কিন্তু এখনই দিয়ে দেবেন। আমার যেহেতু ফুল আলু সেদ্ধ, তার জন্য কিন্তু আমি মশলাটা থেকে তেল ছাড়া অপেক্ষা রয়েছি, যতক্ষণ না ছাড়বে ততক্ষণ দিতে পারি। এক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আমি দিয়ে দেবো আলুগুলো। আর দেখেছেন ফুড কালার দিয়ে ভাজার জন্য আলুগুলোর কালারগুলো শুধু দেখুন, দারুণ এসছে আলুর কালারগুলো। আপনাদের কাছে না থাকলে আপনারা হলুদ দিয়ে ভাজবেন। এবার আলুটা দিয়ে দিলাম, একদম নামানোর মুখেই, একটু ফুটলেই কিন্তু আমি মোটামুটি নামিয়ে রেখেছি আমার আলুর দমটা। এবার দেবো আমি একটু বাটার, আর দেবো একটু গরম মশলা। আপনাদের যদি ভালো লাগে তবে দেবেন, নাহলে কিন্তু দেবেন না। আর দেবো অল্প পরিমাণে কসুরি মেথি, ব্যাস দিলেই কিন্তু আমার আলুর দমটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদের আলুর দম। আমার দুটো রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কোনটা পছন্দের বা কোনটা ভালো লাগলো একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। দেখতেই পাচ্ছেন অসাধারণ আলুর দমটা লাগে, একবার করে দেখবেন, দারুণ দারুণ লাগে খেতে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে কিন্তু এই আলুর দমটা যায়। যদি ভালো লাগে রেসিপিগুলো আপনাদের, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টের আশায় কিন্তু আপনাদের দিদিভাই আছে। রাত্রির এখন বেজে গেছে 10:30, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেবো। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আমার যদি কিছু ভুল হয়ে থাকে রান্নাতে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে দিদিভাই আপনার এটা ভুল হয়েছে, তাহলে কিন্তু আমিও শিখতে পারবো কিছু আপনাদের কাছ থেকে। শুভরাত্রি।